কতগুলো কালেকশন আছে? এটা আজকে কালেকশন আছে 50টা মাল আছে খামারে। সালাম ভাইয়ের ফার্মে এসে গরু দেখে মন ভরে গেল। একেবারে 26 কোরবানির জন্য কিন্তু হাট কাঁপাবে ভাই। হাট এটা আরো বেশি দামে 80 বিক্রি হয়ে গেছে অলরেডি। হয়ে গেছে। কত হয়েছে ভাই? 2,05,000। 2,05,000। আমি তো 70-80 ভাবছিলাম। ফ্রিজান এই মালটা খুবই মানে ওর যে জায়গা হন্তরি হ্যাঁ, হ্যাঁ। অনেক মোটা অনেক বড় হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। গ্রামীণ পরিবেশে চলে এলাম, তবে ঢাকার বাইরে নয়। ঢাকা জেলার দোহার উপজেলার জয়পাড়া এলাকায় চর কুশাইর গ্রামে আলমাস এগ্রো ফার্মে আজকে এই ফার্মটা একটু ঘুরে ঘুরে দেখব। আর যেহেতু গ্রামীণ পরিবেশ, ঘুরতে তো হবেই, এবং এখানে কেমন গরু কালেকশন থাকে আমাদের খামারি ভাইদের জন্য, ওনারা কেমন দামে বেচাকেনা করেন সেই বিষয়টি তুলে ধরতে চাই। আসেন। আলমাস এগ্রো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঢুকে যাই দেখি। আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমাদের সালাম ভাই। আসেন আসেন, সাইডে আসেন, দর্শক একটু দেখাই। ওরে মরণ রে, হযরতপুর হাটে আমাদের কি বলবো, যে সেই বিখ্যাত গরু ব্যবসায়ী আমাদের সালাম ভাই। সালাম ভাই, এটা কি আপনাদের ফার্ম? হ্যাঁ হ্যাঁ, এটাই আমাদের ফার্ম। আমরা যে 12 মাস যে ব্যবসা করে থাকি, হ্যাঁ আমরা যে মোকামে গনে মাল আইনে এই জায়গা আর কি 2 দিন থাকে। আচ্ছা যেমন বৃহস্পতিবার শুক্রবার এই ফার্মে রাখি, রাখার পরে শনিবার সকালবেলা আমরা সব এই গরুগুলো নিয়ে হরজতপুর হাটে উঠাই। আচ্ছা হাটে উঠানোর পরে ওই জায়গায় যে মালগুলা বেচার পরে যে থাকে, হ্যাঁ এই মালগুলা সব নিয়ে যাই আপনি ব্রাহ্মণবাড়িয়া কুটিচুমনি হাটে। আচ্ছা ওই হাটে বেচার পরে যা থাকে, তারপরে কুমুল্লা গারমোরা হাটে বেচার পরে হ্যাঁ। ইনশাল্লাহ সব প্রতি সপ্তাহে সব মানে সাপ্লাই সব সাপ্লাই হয়। কোনো সপ্তাহে 2-1টা মাল থাকে, আচ্ছা, আর নাহলে প্রতি সপ্তাহে মাল, প্রতি সপ্তাহের মাল প্রতি সপ্তাহে বিক্রি করা হয়। বিক্রি হয় ওখানে, সব বিক্রি করে দিয়ে আপনারা শ্বশুরবাড়ি চলে যান। হ্যাঁ। আবার মঙ্গলবারের থেকে আবার 2 দিন 3 দিন কেনার পালা। আচ্ছা, এই 12 মাস এই আমাদের ব্যবসা। এই আজকে তো সারা বছর বাইরে রিপন বাইরে হরজতপুর হাটে সাক্ষাৎ হয়। আজকে আমাদের ভাই আমাদের খামারে আসছে, একেবারে এই জন্য আমরা অনেক খুশি। না, আমারও ভালো লাগছে ভাই, আপনাদের খামারে চলে এলাম, একটু খামারটা দেখাতে চাই। তো ইনশাআল্লাহ, আবার একটু নাম নিয়ে অনেকেই বলবে যে আমি বললাম আলমাস এগ্রো। হ্যাঁ, আমরা মামু ভাগ্নে, মামু ভাগিরা মামু ভাগ্নে। আপনারা। আর এই জায়গায় একটা পেজ খোলা হয়েছে মামু ভাগ্নে একতা। আচ্ছা আচ্ছা, এটা মামু ভাগ্নে একতা একটা ওই পেজে সব ভিডিও, মানে এই ছবি ভিডিও সব পাওয়া যায়। ফলো করলে সারা বছর ধরে আমরা যে মালগুলো আনি এটা দেখতে পারবে। আজকে আমরা শুক্রবারে আছি, কতগুলো কালেকশন আছে? এটা আজকে কালেকশন আছে 50টা মাল আছে খামারে। 50টা? হ্যাঁ, আমরা একটু 50টা মাল আছে। শর্টকাট করে দেখতে পারবো? হ্যাঁ হ্যাঁ, শর্টকাটে দেখতে পারবেন। ওকে দর্শক, এখানে আসার পেছনে কিন্তু আর একটি কারণ রয়েছে, সেটা হচ্ছে যে এখান থেকে পাশেই মনে হয় একটা জায়গায় খেলা হবে, মানে গরু খেলা হবে। তবে কি খেলা? গরু দৌড়ানির খেলা, গরু দৌড় খেলা। সেই খেলা দেখার জন্য মূলত আসছি। তো এখান থেকে চলে যাব, তো সেটার ভিডিও ইনশাল্লাহ আপনারা পরবর্তীতে পাবেন। আমরা একটু গরুগুলো দেখি ভাই এখান থেকে। আচ্ছা, ওই পাশে একটা গরু বাচ্চা, এই যে একটা দেখছি ভাই। এখানে মোটামুটি কেমন ওজনের গরু এগুলো? এখানে সর্বোচ্চ বেশি যেটা ওজন ওটা আপনার 9 মন গোস হবে এইরকম। এই লাইনে? হ্যাঁ, এই লাইনে। আচ্ছা, তারপরে দেখা গেছে 8 মন 7 মন 6 মন এরকম বিভিন্ন দামের গরুগুলো আছে, রকমের গরু আছে, ওজনের আছে। আচ্ছা, এই যে যেটা ধরেছেন একটা দেখি, একটু আমরা যদি দেখাই, ভালো লাগলো খুব। একটু সাদা অ্যাশ কালার। এই জায়গায় সবচেয়ে এই মালটাই বেশি ওজনের, হ্যাঁ, এবং কি কালারটাও অনেক সুন্দর, দেখতে খুবই ভালো। জি, এই মালগুলোর অনেক চাহিদা থাকে আচ্ছা। সারা বছর ধরে। এই মালগুলো কেমন দামে বেচাকেনার টার্গেটে আছেন? বেচা কিনার টার্গেট এটা মানে চাওয়া দাম চামো হাটে নিলে 380 এরকম। হ্যাঁ, তারপরে বেচা বিক্রি কাস্টমারের হাতে কিরকম হয় এটা হলো কাস্টমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা এখন দরদাম করছি না, হাট হলে হয়তো বা দরদাম করতাম। মোটামুটি গরুগুলো দেখায়, একটু ছোট সাইজ বা 2-1টা জাস্ট অনুমানে বা একটু ধারণা দেওয়ার জন্য। যেমন এই যে লালটা, এটার কেমন কি ওজন হতে পারে? এটার আপনার ওজন আছে হলো 8 মন আছে। 8 মনের মতো। এটা কেমন দামে বেচার টার্গেট? এটা বেচার টার্গেট হলো আপনার 250-এর নিচে হবে না, একটু উপরে বা 50 হলেও বিছুন যাব। আচ্ছা, আর এই যে ছোট একটা দেখছি, হ্যাঁ, এটা কি দাঁত হয়েছে ভাই? হ্যাঁ, এটা দাঁত হয়েছে, এটা 2 দাঁত। এটা শাহিওয়াল বলবো নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা কেমন দাম?
এটা আপনার 1,70,75 হইলে বেচে যাবো। আচ্ছা, আর এই পাশে বড় একটা কালো, এটা কি ক্রস? হ্যাঁ হ্যাঁ, এটা খরচ। ক্রস না? ক্রস, এটা কেমন? এটা তো মাংস নাকি এর হ্যাঁ, জন্য? এটাও পালার জন্য নিব, কোরবানিতে পাইলে বেচবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো লাগলো। আমরা পাশে এদিকেও আছে, হ্যাঁ আসেন এইদিকেও দেখি একটু, সরাসরি এ পাশ থেকে ওদিকে চলে যাব, চতুর্দিকেই আছে, হ্যাঁ, একটু এলোমেলো ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এই যে একটা লালটা দেখছি ভাই, মাশাল্লাহ মাশাল্লাহ, গরুর এর কিন্তু নাভি, কম্বল, চুজ, সব হ্যাঁ দিকে একবারে সই। ফিট গরু না? হুম। আচ্ছা, এটা কেমন ওজন, কেমন দাম? এটা দাম চাওয়া দাম 300-র উপরে, হ্যাঁ 300 ভাঙ্গে বেচুন যাবো আর কি। আচ্ছা, এগুলো কি এরকমই দাম নাকি এর বেশি না, আছে? এটি কম বেশি আছে, এটি কম আছে। এটা কম আছে, হ্যাঁ। আবার এটা হ্যাঁ, এটাও কম আছে। এটা একটু কম আছে। আচ্ছা, এরপরে দেখি আরো দুটো, এগুলো একটু কম বেশি আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কম বেশি আছে, ভালোই লাগছে। বাহ, এই যে সাদাটা একটু চোখে লাগছে, এটা 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 লাখ দেড়েক দেই, 1,60,000, 70, এটা আরো বেশি দামে 80 বিক্রি হয়ে গেছে অলরেডি। হয়ে গেছে। কত হয়েছে ভাই? শুনি না, একটা যেহেতু একেবারে আপনার ফার্ম থেকে বিক্রি হয়ে গেল। ও, আমাদের ক্যামেরা চলছে কিন্তু আমি শুনে ফেলেছি। 2,05,000। 2,05,000, আমি তো 70-80 ভাবছিলাম। গরুর দাম কি বাড়ছে না কমছে ভাই? গরুর দামে এখন একটু বাজারটা একটু বাড়তি। আচ্ছা আচ্ছা, তো দর্শক আমরা খুব দ্রুতই দেখাবো এই বিশাল কিন্তু জায়গা, এই জায়গা জুড়ে চতুর্দিকেই। ও ভাই, খানা খাদ্য কি এগুলো খড়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই খের আর এমনি গমের বসি, ছোলার বসি আর পুরে, এই 3 পদ মিলে খাওয়াই, আর এই খের খাওয়াই। আচ্ছা, এই যে এখানে যে একটা গরু দেখতেছি, এটা কি এমনি এমনি, এটা আলাদা কেন? এটা এই যে এই জায়গায় এমনি বাইন্ধে রাখছে। আচ্ছা, ঘাস খাচ্ছে, এই খাচ্ছে, আর এখানে কি রান্না বান্না? এখানে ওই পানি গরম দিতাছি, পানি গরম? খাওয়ানোর জন্য। হ্যাঁ, ভুসি একটু নাড়া দেন তো দেখি কি আছে ভুসির ভিতরে। হ্যাঁ, তা ভুসি খাওয়াই খালি মোটা হবে? মোটা করি না তো, আমরা খাওয়াই 2 দিন। ও, 2 দিন। আর ওখানে পানি গরম চলছে, পানি আর বসি। দেখা যাচ্ছে দর্শক, আমি জানি না, গরম পানি, ছেলেরা খুব পরিশ্রম করছে। চলুক, গরম পানি চলুক, আমরা ঘুরতে থাকি। মাশাআল্লাহ, বিশাল কালো ভাই, এটা ফ্রিজিয়ান? হ্যাঁ হ্যাঁ, ফ্রিজান। এই মালটা খুবই মানে ওর যে জায়গা হন্তরি হ্যাঁ, হ্যাঁ। অনেক মোটা, অনেক বড় হবে। আচ্ছা, কেমন ওজন হতে পারে এটার? এখন ওজন আমাদের টার্গেট 10 মণ আছে। আচ্ছা ঠিক আছে, তবে পালার জন্য এটা একবারে অনেক। আচ্ছা, এটা এটা কেমন দামে বেচার চিন্তা ভাবনা? এটা বেচা বিক্রি কেমন, 3.5 হলে। 3.5-এর মতো। এই যে আলহামদুলিল্লাহ, এটা যদি কোরবানির জন্য বুক দিতে পারতাম খুব ভালো লাগতো, কিন্তু কঠিন ভাই। মাশাল্লাহ মাশাল্লাহ, গরুটা দেখেন, এই আরে বিশেষ করে এই যে গলো কম্বল কি দেখেন, আমার আজকে মন ভরে যাচ্ছে এই সালাম ভাইয়ের ফার্মে এসে গরু দেখে মন ভরে গেল। ভাই, এটা কেমন ওজন হতে পারে, কয় দাঁত? এটা ওজন 9 মণ হতে পারে। আচ্ছা। এটা দাঁতে 4টা। এটা কি আপনার সবচেয়ে সাইওয়াল, বড় হ্যাঁ। এবারে কালেকশন নাকি? এই 4টা মালিশ হচ্ছে বড়। 4টা মালই বলো না? এক, এটা একটু শুনে যাই, এটা কেমন কি টার্গেট করেছেন? হাটে তো বলবেনই। হ্যাঁ হ্যাঁ, এটা হাটে গেলে আপনার 4-এর উপরে দাম চাও। হ্যাঁ, 3.5 হলে বিক্রি করা যাবে। টার্গেট আছে। আচ্ছা আচ্ছা, এটাও মাশাল্লাহ, নাভি, কম্বল খুব সুন্দর, একেবারে খুব চমৎকার কালারের শাহিওয়াল, জায়গাও আছে। কয় দাঁত করে হয়েছে দেখেছেন? এগুলা 2 দাঁত করে। আচ্ছা আচ্ছা, তো এইটা কেমন টার্গেট দিচ্ছেন? এটা টার্গেট এই দুইটা হলো আপনার হ্যাঁ এমনি দাম চামো 9 লাখ। হ্যাঁ, বেচা বিক্রি আর কি কম আছে। কম আছে। আচ্ছা, এটা চাওয়া দামটাই বললাম। এটা দেখলেন, এরপরে পাশেরটা দেখেন, মাশাল্লাহ, এই যে অনেক সুন্দর গরুটা কিন্তু নাভি, কম্বল, গলো কম্বল। ওই, এই দুটো গরু বাই করে দিন। বাইর করে দিবেন? হ্যাঁ, একটু বাই করে দেন দেন দেন, দুটো গরু বের করুক, আমরা একটু এদিকে দেখি, তারপর ইনশাল্লাহ ভালোই হবে। এই যে কালো একটা দেখছি, এই যে পাশে তো শাহিওয়াল দেখছি, এগুলো কি প্রায় কাছাকাছি নাকি? সব। এটা 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 কেমন ওজন ভাই? এটার ওজন আছে আপনার 7 মণ আছে। আচ্ছা আচ্ছা, এটা কত কি চান? এটা চাওয়া দাম 2,60,000 টাকা। আচ্ছা আচ্ছা, শুক্রিয়া। আরো ও পাশে তো অনেক ধরনের গরুই আছে, হ্যাঁ, হ্যাঁ। ওগুলা ওগুলা মানে মোটামুটি কত থেকে কত দামের মধ্যে আমরা মানে একটু? 1,60,000 গনে শুরু করে উপর দিকে আছে। 1,60,000 থেকে মোটামুটি 4 লাখ বলা যায়, 4 লাখের মধ্যে বা 4.5 লাখের মধ্যে আছে গরুগুলো, না? এইগুলোই মানে হাটে যখন ডুগাও দাম হ্যাঁ। তখন অনেক বড় দেখা যাবে। বড় দেখা যাবে। নিচ দিকে মাথা দিয়ে থাকে। হ্যাঁ, ও রে মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন এই যে এখন ধরেছে, আমার মনে হয় ওই পাশে গিয়ে দেখলে আরো ভালো বোঝা যাবে। দুইটা গরু
একবারে 26 কোরবানির জন্য কিন্তু হাট কাঁপাবে ভাই, হাট কাঁপাবে, ঢাকা কাঁপাবে। আমরা কিন্তু দর্শক আজকে এলোমেলোভাবে দেখাচ্ছি। এই আমাদের আলমাস ভাই এবং আমাদের আলমাস মামা বলতে হবে, যেহেতু সালাম ভাই বলে ফেলি। এই আলমাস মামা এবং সালাম ভাইয়ের ফার্মে আমরা চলে এসেছি, এলোমেলোভাবেই আপনাদের দেখাচ্ছি। দুটো প্রায় বৈশিষ্ট্য দেখতে কাছাকাছি, হ্যাঁ? দুটো 9 চাইবেন, মোটামুটি 7-8-এর মধ্যে হবে মানে 8-এর আশেপাশে। হ্যাঁ 8 হ্যাঁ? হলে বেশি হবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কি কোনো এখান থেকে কি দরদাম হয় নাকি হাটে যাওয়ার পরে? অনেক সময় আমরা এই জায়গা থেকে এই মাল অনেক মালই বেশি, অনেক আচ্ছা। খামারি আমাদের এই জায়গা আসে, এই আচ্ছা। কুমিল্লা থেকে আসে, ঢাকা থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমরা আজকে এই আমাদের সালাম ভাইয়ের এবং আলমাস মামার ফার্মে একটু ঘুরলাম। এখানে ওরে বাবা গো, কত বছর যাবত আপনাদের এই ব্যবসা? এই জায়গায় গরু রাখার জায়গা আছে 7 বছর চলে। আচ্ছা, আর ব্যবসা শুরু হয়েছিল কত ব্যবসা বছর? শুরু অনেক আগে থেকে। এটা আলমাসের দাদারা করছে, এর বাপে করছে, হ্যাঁ হ্যাঁ। করতেছে, অনেক কিতে থেকে আগে থেকে এই ব্যবসার মধ্যে আছে। আচ্ছা, আমাদের ভিডিও দেখে বা আমি হাটেও ভিডিও করি, আপনাকে সবাই চেনে, বিশেষ করে হযরতপুর হাটে তো দেখেই। আবার ফার্মে যেহেতু চলে এলাম, অনেকেই যদি গরু আপনার এখান থেকে বুকিং দিতে চায়, অনেকেই ভয় পায়, বিশেষ করে টাকা পয়সা লেনদেন বা একটা জায়গায় যাবে, গরু দেখবে, দেখার পরে কোনো ঝামেলা হয় কিনা অনেক চিন্তা ভাবনা করে। তো সেক্ষেত্রে আপনাদের এখানে কেমন মানুষজন বা খামারি ভাইয়েরা টাকা পয়সা নিয়ে এসে সুন্দরভাবে গরু দেখে বা অ্যাডভান্স করে নিতে পারবে তো? হ্যাঁ 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 হ্যাঁ, কোনো ঝামেলা নেই? কোনো ঝামেলা নাই। আচ্ছা ঠিক আছে, আমরা মনে হয় একটু এলোমেলো যারা ভাবে। আমাদের পরিচিত তারা এই জায়গায় শুধু 10 টাকা বায়না দিয়েও গরু আমরা পাঠাই দিই, আচ্ছা এরকম ওদের রেকর্ড আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো শুরুতেই সব কথা আমাদের সালাম ভাই কিন্তু বলে ফেলেছে। গরু দুটোও দেখালাম, আর এলোমেলোভাবে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনারা সময় সুযোগ হলে অবশ্যই সামনে কোরবানির জন্য প্রতি সপ্তাহে তো এরকম গরু কালেকশন থাকবে। প্রতি সপ্তাহে কুরবানি সামলাইলে আরো ভালো গরু কালেকশন হবে আচ্ছা, তো আপনারা দেখে শুনে কিন্তু গরুগুলো নিতে পারেন। সালাম ভাই, শেষ করি ভাই। ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। ওকে, বিদায় নিয়ে চলে যান। ভালো লাগলো এলোমেলোভাবে আমাদের সালাম ভাইয়ের আলমাস মামার খামারের এই চমৎকার একটা ভিডিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। ইনশাআল্লাহ দর্শক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। শেষ করলাম, আল্লাহ হাফেজ।